আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায়ের ভূগোল ও পরিবেশের টাইপ 4 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি দেখো, বাংলাদেশের প্রধান শিল্প ও পর্যটন শিল্প। তো আমরা একটু দেখি যে এই বাংলাদেশের প্রধান শিল্প পর্যটন শিল্প থেকে কি এমসিকিউ আছে। আচ্ছা, 40 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো, যে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক কোনটি? কি বলতেছে যে এই যে আমাদের শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক কোনটি? এক নম্বর ক নম্বর বলতেছে মূলধন সংগ্রহ, খ নম্বর বলতেছে বাজারের সান্নিধ্য, গ নম্বর বলছে কাঁচামালের প্রাপ্যতা, ঘ নম্বর বলছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। তো আমরা জানি যে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক চাইতেছে। দেখো, মূলধন সংগ্রহ এটা তো কি প্রাকৃতিক না, বাজারের সান্নিধ্য প্রাকৃতিক না, যোগাযোগ ও পরিবহন প্রাকৃতিক না, আমাদের কি কাঁচামালের প্রাপ্যতা। দেখো, কাঁচামালে বলতে কি বোঝাইতেছে, এখন শিল্প গড়ে উঠতে, দেখো একটা শিল্প তৈরি করবা, ওই শিল্পের প্রথম যে জিনিসটা লাগবে, একটা জিনিস তৈরি করতে প্রথম যে জিনিসটা লাগে সেটাকে আমরা বলতেছি সেই জন্য শিল্পের কাঁচামাল। তো এই কাঁচামালের প্রাপ্যতা থাকলে আমরা একটা কি শিল্প গড়ে তুলতে পারি। এরপরে 41 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কোনটি বাংলাদেশের দ্বিতীয় এবং দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প। দেখো, বলতেছে কোনটি বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প। তো আমরা জানি যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে কি কার্পাস বয়ন। কি কার্পাস বয়ন। এখন এই কার্পাস বয়ন বলতে কি বোঝাইতেছে আমরা বুঝতে হবে, তাই না? আচ্ছা, কার্পাস হচ্ছে কি, দেখো এই কার্পাস অর্থ হচ্ছে কি তুলা, কি যে তুলা, আর বয়ন অর্থ হচ্ছে কি যে বয়ন অর্থ হচ্ছে কি বুনা। দেখো, বয়ন অর্থ হচ্ছে কি বোনা, আর কার্পাসে হচ্ছে কি যে তুলা। এই যে এই তুলা থেকে এক প্রকার সুতা তৈরি করা হয়, এই সুতা থেকে এই যে বিভিন্নভাবে কি বোনা হয়, বোনার পরে একটা জিনিস কি পোশাক তৈরি করা হয়। কি বললাম যে পোশাক তৈরি করা হয়। তো এই পোশাকটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় হচ্ছে কি বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি। তো এখান থেকে তারপরে আমরা বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তার জন্য বলতেছে বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে কি কার্পাস বয়ন। এরপরে আমাদের 42 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, 42 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বাংলাদেশের বিলিয়ন ডলার, কি বলতেছে বিলিয়ন ডলার নামে পরিচিত প্রতিষ্ঠানটি হলো কোনটি? আমরা জানি যে বিলিয়ন ডলার প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের পোশাক শিল্প। কি শিল্প? পোশাক শিল্প। এই পোশাক শিল্পকে আমরা বলতেছে বিলিয়ন ডলার শিল্প নামে পরিচিত। এরপরে আমাদের হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে দেখো 43 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। বলতেছে রাশেদ ও তার বোন ঢাকায় একটি শিল্প কারখানায় কাজ করে। কারখানায় উৎপাদিত পণ্য এদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে আছে। কি আছে? শীর্ষে আছে। এখন বলতেছে 43 নম্বর কোশ্চেনটা, রাশেদ ও তার বোন কোন শিল্পে কাজ করে? তো আমরা জানি, দেখো আমাদের বাংলাদেশ থেকে যে শিল্পটা সবচেয়ে বেশি রপ্তানি হয় সেটা হচ্ছে কি পোশাক, তৈরি পোশাক। দেখো, তৈরি পোশাক ও নিটওয়্যার। তো আমাদের কি পোশাক হচ্ছে এর মধ্যে কি মানে দেখো ঘতে অপশন আছে, তার মানে কি কাগজ না, পাটও না, সারও না, আমাদের কি এই পোশাকটা হচ্ছে কি বেশি হচ্ছে কি আমরা রপ্তানি করে থাকি আমাদের বাংলাদেশ থেকে। এরপর আমাদের 44 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, 44 নম্বর বলতেছেন বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? দেখো, বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি? তো আমরা জানি যে বাংলাদেশের প্রথম কাগজ কল হচ্ছে কি চন্দ্রঘোনা কাগজ কল। দেখো, চন্দ্রঘোনা কাগজ কল মানে কি যে কর্ণফুলী কাগজ কল নামে পরিচিত, এটা আরেক নাম। কি যে কর্ণফুলী কাগজ কল নামে পরিচিত। আচ্ছা, এটা মূলত রাঙ্গামাটি জেলার, দেখো আমাদের হচ্ছে তো এটা হচ্ছে আমাদের দেখবো যে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনায় অবস্থিত। এই চন্দ্রঘোনা জেলা একটা জায়গায় অবস্থিত বলে এই নামটা হচ্ছে কি চন্দ্রঘোনা নামে পরিচিত। আর এটা দেখবা মূলত আমাদের কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে। কি কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে, তার জন্য এটা দেখবা যে কর্ণফুলী কাগজ কল নামে পরিচিত বেশি। তাহলে কি ক। এরপরে চন্দ্রঘোনা কাগজ কল কত সালে স্থাপিত হয়? তো 1951, 1974 নাকি 1986? আমরা জানি যে চন্দ্রঘোনা কাগজ কল মূলত 1953 সালে কি হয় স্থাপিত হয়েছিল। এরপর 46 নম্বর কোশ্চেন আনসার কি বলতেছে, 46 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, 46 নম্বর বলতেছে যে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কোন শিল্পটি অধিক গুরুত্বপূর্ণ? আচ্ছা দেখো, কৃষি উৎপাদন বৃদ্ধিতে, তো আমরা দেখো কৃষিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য কি দিয়ে থাকি? পাট না, বস্ত্র না, কাগজ না, আমরা জানি যে সার দিয়ে থাকি। যে কৃষির উৎপাদন বৃদ্ধিতে কি সার দিয়ে থাকি। এরপরে 47 নম্বর কোশ্চেনে বলতেছে যে কত সালে প্রথম সার শিল্প স্থাপিত হয়? দেখো, কত সালে প্রথম সার শিল্প স্থাপিত হয়? 1941, 1961, 1951 নাকি 1971? তো আমরা জানি যে 1951 সালে প্রথম সার শিল্প স্থাপিত হয়েছিল। এরপর আমাদের 48 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো, 48 নম্বর কোশ্চেন বলতেছে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেন? আচ্ছা, ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেন? আচ্ছা,
একটা জিনিস আমরা কখন ব্যবহার মানে কি যে মানে জিনিসটা বৃদ্ধি করি, মনে করো একটা জিনিসের চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আমরা কি দেখা যাচ্ছে চাহিদা বেশি, তখন কি ওই জিনিসটার প্রোডাক্টের উৎপাদন আমরা বাড়াই দিব। এখন বলতেছে যে উৎপাদনের রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেন, আমাদের কি ব্যবহার বেশি হচ্ছে তার জন্য তো বৃদ্ধি পাচ্ছে। তার মানে বলতেছে যে খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায়, কি যে খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় আমাদের কি খাদ্যের চাহিদা বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা কি ওই যে রাসায়নিক সারের ব্যবহার কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলছি কি ক নম্বর। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ে 49 এবং 50 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে। এখানে দেখো 49 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে, আমরা 49 নম্বর প্রশ্নটা দেখি, আগে উদ্দীপকটা দেখি আমাদের। দেখো আমাদের একটা এ অঞ্চল আছে, দেখো এ অঞ্চল, এ অঞ্চলে তো এ অঞ্চল তো অনেকগুলো জিনিস অবস্থিত, এখানে আমাদের রাজশাহী, তার উপরে মনে করো আমাদের কি আছে চাঁপাইনবাবগঞ্জ আছে, তো এই দুইটা অঞ্চলকে আমরা বুঝাইতেছে। 49 নম্বর বলতেছে এ চিহ্নিত স্থানে উত্তরবঙ্গের পর্যটন জেলা স্থান কোনটি, আচ্ছা পর্যটন স্থান চাইতেছে, কি চাইতেছে পর্যটন। দেখো বরেন্দ্র জাদুঘরও কিন্তু এখানে অবস্থিত, বরেন্দ্র জাদুঘর আমরা জানি যে রাজশাহীতে অবস্থিত, কিন্তু কি বরেন্দ্র জাদুঘর একটা কি আমাদের যে শিল্প ঐতিহ্যের কেন্দ্র, আমাদের এটা কি পর্যটন শিল্প না। দীঘাপাতে রাজবাড়ি না, কান্তজির মন্দির না, আমরা জানি যে কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত। এখানে দেখবো যে সোনা মসজিদ অবস্থিত, কি সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ অবস্থিত, যেটা আমাদের বাংলাদেশের পর্যটন স্থান নামে পরিচিত, পর্যটন কেন্দ্র একটা। এরপর আমাদের 50 নম্বর প্রশ্ন কি বলতেছে, দেখো যে দরিরামপুর কার স্মৃতি বিজড়িত এলাকা, কি যে দরিরামপুর, দেখো এই যে দরিরামপুর হাই স্কুলে আমাদের হচ্ছে কি দরিরামপুর এলাকা স্কুলে আমাদের হচ্ছে কি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওখানে পড়তেন। তো তাহলে আমরা বলতেছি কি কাজী নজরুল ইসলাম, দেখো আমাদের স্মৃতি বিজড়িত এলাকা। এরপর বলতেছে 51 নম্বর কোশ্চেনে যে ফয়েজ লেক কোথায় অবস্থিত, কি যে ফয়েজ লেক কোথায় অবস্থিত, আমরা জানি যে ফয়েজ লেক মূলত আমাদের চট্টগ্রামে অবস্থিত, কোথায় চট্টগ্রামে অবস্থিত হচ্ছে কি ফয়েজ লেক। এরপর আমাদের 52 নম্বর কোশ্চেনটা দেখি, দেখো 52 নম্বর কোশ্চেনে বলতেছে নীলগিরি ও নীলাচল কোথায় অবস্থিত, কি যে নীলগিরি ও নীলাচল কোথায় অবস্থিত। নীলগিরি ও নীলাচল বলতেছে রাঙ্গামাটি, কি রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি নাকি চট্টগ্রাম। তো দেখো আমাদের চারটা অপশনের মধ্যে নীলগিরি ও নীলাচল কোথায় অবস্থিত বলতেছে, আমরা জানি যে নীলগিরি বান্দরবনে অবস্থিত, নীলগিরি ও নীলাচল, দেখো এই নীলগিরি ও নীলাচল অপরূপ সৌন্দর্য, এই যে আমাদের হচ্ছে কি এই বান্দরবনে অবস্থিত, কোথায় বান্দরবান জেলায় অবস্থিত। এরপরে আমাদের 53 নম্বর কোশ্চেন মানে লাস্ট কোশ্চেন কি বলতেছে যে চা বাগান সবচেয়ে বেশি আছে বলতেছে, দেখো নিচে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনে কি চা বাগান বেশি আছে, 1 মৌলভীবাজার, 2 নম্বর হবিগঞ্জ, 3 নম্বর সিলেট। আমরা জানি যে এই তিনটা জেলায় চা বাগান সবচেয়ে বেশি আছে, তার মানে বলতেছি 1, 2 ও 3 আনসার, কি ঘ নম্বর 1, 2 ও 3। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।